বাংলাদেশটা কেমন চান, কেমন বাংলাদেশ চান? সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো, আস্তে 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 আস্তে, ধৈর্য ধৈর্য ধৈর্য। আপুর তো মনে বয়স 35+, 30+ তো হবেই, 35-30। আপুর অবশ্য বিয়ে হয়েছে, তাই না? আপু তাহলে গত 15 থেকে 16 বছর আপু তাহলে কোনো বাচ্চা ফুটায় নাই? তাহলে আপু বাচ্চাগুলো কোথায় রাখছিল? মানে আপু গত 15 থেকে 16 বছর উনি কোনো বাচ্চাই ফুটায় নাই, কারণ তখন কোনো সুন্দর বাংলাদেশ ছিল না। আপু এখন একটা নতুন বাংলাদেশ চাচ্ছে, তাই নাকি? তারপরে আপু বাচ্চা ফুটাবে, মানে নতুন বাংলাদেশটা আরো সুন্দর করে গড়ে তুলতে হইলে আরো 15 থেকে 20 বছর লাগবে। আপু বাচ্চা ফুটাবার সময় কি থাকবো? আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন দেশের প্রবাসে। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, যেখান থেকে দেখতে থাকুন না কেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবে। আর যারা বাংলাদেশকে ভালোবাসেন, এই আপু কথা অনুযায়ী আপু কি তাহলে এখনো কোনো বাচ্চা ফুটায় নাই? মানে গত 15 থেকে 16 বছর আপু পেটের মধ্যে বাচ্চাকে বন্দি করে রাখছে, ফুটায় নাই, কারণ বাংলাদেশ সুন্দর ছিল না। বাংলাদেশের নারীরা দিনে রাতে যেখানে ওপেনলিভাবে বাইরে যেতে পারতো, কোনো সন্ত্রাস ছিল না, জঙ্গি ছিল না, কেউ কাউকে নারীকে রাস্তাঘাটে হেনস্থা করতে পারতো না, তখন আপু বাচ্চা ফুটাতে পারে নাই। আর 5 জুলাই আগস্টে পরে যেখানে নারীরা রাস্তার মধ্যে নামার পরে তাদেরকে জঙ্গিরা সংঘবদ্ধ হয়ে জামা কাপড় সব খুলে ফেলতেছে, আপু এখন সুন্দর বাংলাদেশ পাইছে। বুঝতে পারছেন? আপু এই সুন্দর বাংলাদেশে আপুর সে নিষ্পাপ একটা বাচ্চা ফুটাইতে চাচ্ছে। আপুর বয়স পূর্বে বিয়ে হওয়ার পরে উনি বাচ্চা ফুটাই নাই, কারণ তখন বাংলাদেশ সেটা সুন্দর ছিল না। বুঝতে পারছেন? আপু ভবিষ্যতে মনে প্রতি 6 মাস অন্তর অন্তর একটা একটা করে ফুটাইব, হ্যাঁ, আর সেগুলো হবে জঙ্গি আর কি। ওই বাচ্চারা বড় হইয়া অন্য মেয়েদেরকে অফেনলি রাস্তার মধ্যে মা বোনদেরকে, বয়স্ক মা বোনদেরকে তারা অফেনলি জামা কাপড়, মানে জামা, মেয়েদের জামা, পোশাক সবকিছু টাইনা ছিঁড়ে ফেলবে জনসম্মুখে। বুঝতে পারছেন? এই হলো আফুর মনের কষ্ট। গত 16 বছর উনি কোনো বাচ্চাই ফুটাতে পারে নাই, সুন্দর বাংলাদেশ ছিল না। এখন 24 শেষ 25-এ এ পর্যন্ত উনি দেখছে বাংলাদেশটা নাকি সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, এই জন্য এখন উনি একটা বাচ্চা ফুটাইব। ওই বাচ্চাটা ফুটাইয়া বড় করে বলবো, যাও তুমি রাজপথে যাও, যাইয়া অন্য মা বোনদেরকে এভাবে জামা থেকে গায়ের জামা ছিঁড়ে ফেলবা। এটাই তোমার কাছ থেকে আমি আশা করি। ধন্যবাদ আপু, আপনার স্বপ্ন, আপনার মনের ভালোবাসা জনসম্মুখে প্রকাশ করার জন্য। আপনার সুন্দর বাংলাদেশ, ঠিক আছে, কখন আপনার সুন্দর বাংলাদেশ দিবেন জনসম্মুখে, জনসাধারণকে, জনগণকে জানাইয়েন। আর আপনিও একটা বাচ্চা ফুটাইয়ে দেখাইয়েন যে এই সুন্দর দেশে, এই বাংলাদেশকে আমরা সুন্দর করে সাজাইছি, এখন আমি একটা বাচ্চা উপহার দিলাম জনগণের জন্য। বুঝতে পারছেন? বাংলাদেশের জনগণের জন্য। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন, দেশে প্রবাসে যেখান থেকে দেখতে থাকুন না কেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সবাই ভালোবাসার জায়গা থেকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে আপুর একটা সুন্দর বাচ্চা ফুটাবে। আল্লাহ হাফেজ।